বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকদের তেমন ভূমিকা ছিল না এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইত চৌধুরী। এ সময় অডিটোরিয়ামে তার বক্তব্য শুনতে চায় না বলে দাবি ওঠে। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক মত বিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। সংস্কার কমিশনের চেয়ারম্যানের এমন বিতর্কিত মন্তব্যের পর হট্টগোল শুরু হয় অডিটোরিয়ামে। এ সময় সাংবাদিক নেতারা ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা ছিল উল্লেখ করে কমিশনের চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সাংবাদিকরা বলেন, ওই আন্দোলন ছিল সব শ্রেণী ও পেশার মানুষের আন্দোলনে। আমাদের সন্তানেরাও মাঠে ছিল। আমাদের বহু সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে মানসিক বিকারগ্রস্ত হয়েছেন, কিন্তু রাষ্ট্র সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন। আমি আপনার কথাও যদি ধরি, তাইলে সারা বিশ্ব কিভাবে জানলো? সারা বিশ্ব কিভাবে জানলো? স্যার, আপনি এই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, প্রধানের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? কোনো ভূমিকা ছিল না। কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। পরে নিজের বক্তব্য সংশোধন করে মুইত চৌধুরী বলেন, আমি আসলে এভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি ছাত্ররা বেশি ভূমিকা রেখেছে, কিন্তু আমরা সেভাবে রাখতে পারিনি। লুনা ফ্রসনিপাও, ঢাকা পোস্ট। ঠিক আছে, that is your view, perfectly all right, that's perfectly all right.